আপনি এগোন, আমি আসছি। আমরা তো একসাথেই যেতে পারতাম। না, গাড়ি তো আছি, আমি আলাদাই যাব। ওনাকে যতটা আমি চিনি, ও এমনি এমনি একা যেতে চাইলো না, কিন্তু কি চাইছেটা ও? কিঙ্কর, তুমি তুমি বাড়ি যাওনি? কি করে যাব? মিসেস সিংহ রায়, আপনারা আমার রেসপন্সিবিলিটি, আপনাদের ছেড়ে যায় কি করে? আপনি এখানে? আসতেই হলো অপর্ণা আমাকে। তোমাকে আমার সাথে যেতে হবে, কেসের টাইম হয়ে গেছে। কিন্তু কি ভাবছো অপর্ণা? সত্যেনবাবুর এখনো সেন্স আসেনি, যদি জ্ঞান ফেরে তাহলে। তার জন্য কি কেসের টাইম চেঞ্জ হয়ে যাবে? ওনার জ্ঞান ফিরলে না হয় তুমি কেস সেরে ওনার সাথে দেখা করে যেও। এখন তোমাকে আমার সাথে যেতে হবে। আমি আছি এখানে অপর্ণা, তুমি যাও, তোমার যাওয়াটা জরুরি। আর আমি তো এখানে আছি, সত্যেনবাবুর জ্ঞান ফিরলে আমি ওনার সঙ্গে কথা বলে নেব। অপর্ণা, যদি আমি গেলেই হতো তাহলে তো কোনো কথাই ছিল না, কিন্তু এটা আমাদের অফিসের কেস, তোমার থাকাটা দরকার সেখানে। ইউ হ্যাভ টু গো, প্লিজ তুমি যাও। মিসেস সিংহ রায় তো এখানে আছেন। যাও অপর্ণা, তুমি নিশ্চিন্তে যাও। ও দেখো, এইটা তো আমি ভুলেই গেছিলাম, বাড়ির থেকে বেরোবার সময় এটা নিয়ে এসেছিলাম, তোমায় দিতেই ভুলে গেছি। এটা কি মা? তোমার জামা কাপড়। আমি জানি তো, আমার মেয়েকে আমি চিনি, সত্যেনবাবুকে এইভাবে রেখে তুমি বাড়ি ফিরবে না আমি জানতাম, তাই জন্য তোমার জন্য কিছু জামা কাপড় নিয়ে এসেছি। হ্যাঁ, আপনি এত ভেবে আমার। একটা বড় কাজে যাচ্ছ আজকে, যা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। ধর। চেঞ্জ করে আসছি। না, কিছু তো একটা গোলমাল হচ্ছে। এই শেপ মিলছে না, বা বড্ড সহজে সব মিলে যাচ্ছে, কিন্তু কারণটাই আমি বুঝতে পারছি না। কিন্তু বোঝাটা আমার জরুরি, না হলে খুব বড় একটা চক্রান্ত জালে আরো জড়িয়ে যাব আমরা। অপর্ণা, দাঁড়িয়ে রইলে কেন? এসো। হ্যাঁ, আপনি এগোন, আমি আসছি। আমরা তো একসাথেই যেতে পারতাম। না, গাড়ি তো আছি, আমি আলাদাই যাব। ঠিক আছে। ওনাকে যতটা আমি চিনি, ও এমনি এমনি একা যেতে চাইলো না, কিন্তু কি চাইছেটা ও? ও সন্তুদা, তুমি এখানে বসে চা খাচ্ছ? দেখো খবরের কাগজে কি বেরিয়েছে। কি বেরিয়েছে? সিংহরায় গ্রুপের এগেইনস্টে কারা জানি মামলা করেছে, কি সব পেটেন্ট নিয়ে সমস্যা নাকি, আজকে গোটা কেস, তারপর আর্চসারি নাকি নেই। এই কেস মানে
তাহলে কি করে হবে রে? মানে অপু একা কি করে সামলাবে? আরে এই দেখো, অপু একা নয়, ওই রোহিণী ম্যাডাম মানে ওই উকিল মহিলাও রয়েছে, লেখা আছে। রোহিণী ম্যাডাম, ও রোহিণী ম্যাডাম আছে যখন কোনো চিন্তা নেই, বুঝলি তো? আরে কি সন্তুদা, দূর। আরে দূর কেন বলছে? হ্যাঁ, ওরকম কেন করছিস? তুই তো দেখলি উনি কি সুন্দর সেদিন। হ্যাঁ, উনি সব সামলে নেবেন, বুঝলি তো? শুধু আমাকে একবার ওনার কাছে যেতে হবে। এই রুম্পা, বলছি উনি কি আমার থেকে বড় হবে রে? দূর, আমি তোমাকে বলেও ভুল করেছি। আমি মরছি আমার জ্বালায়, এদিকে এনে রোহিণী ম্যাডামকে নিয়ে পড়লেন। বাহ, আরে তুই ওরকম করছিস কেন, বুঝতেই পারছি না। দাঁড়া দাঁড়া, ফোন করছিস। অপু, ধরো। হ্যালো অপু, এই কি রে, সব ঠিক আছে তো? এই শোন না, তোর সাথে কি রোহিণী ম্যাডাম আছে? মানে আজকেও কি লাল শাড়ি? ও না না, আজকে তো আবার কোর্টের কেস। হ্যাঁ, বুঝতে পেরেছি। এই এখনই রুম্পা বললো রে। সন্তুদা শোনো না, তোমাকে না আমার খুব দরকার। তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। তোমাকে একজনের সম্পর্কে খোঁজ নিয়ে দিতে হবে। মানে আমি করব? আমাকে তোর কাজে লাগবে? হ্যাঁ সন্তুদা, তুমি পারবে, তুমি পারবে। বল। হ্যাঁ আমি পারবো, বল কার খোঁজ নিতে হবে বল তো। রোহিণী এস রয়, ওনার সম্পর্কে যা খবর জোগাড় করতে পারো একটু করে দাও না প্লিজ। এই আমি রোহিণী এস রায় সম্পর্কে খবর নেব? এই ফোন দাও, ফোন দাও। আরে ফোনটা দাও। এই অপু শোন না, বলছি কি, তুই না এই দায়িত্বটা যাই করি সন্তুদাকে দিস না। দেখ আমি বলছি, দাঁড়াও, আমি বলছি রোহিণী সম্পর্কে সন্তুদা একটুও খবর জোগাড় করতে পারবে না। কেন? কারণ সন্তুদা রোহিণী ম্যাডামের প্রেমে পড়ে। দাঁড়াও, তোর মনে হয় সন্তুদা পারবে খবর নিয়ে আসতে? আচ্ছা ঠিক আছে, তুই একটু সন্তুদাকে ফোনটা দে। দাঁড়া, নাও। হ্যাঁ অপু। সন্তুদা তুমি তুমি আমার বন্ধু নাও। হ্যাঁ মানে বন্ধু মানে তুই তো আমার সব থেকে কাছের বন্ধু রে, সব থেকে ভালো বন্ধু। আমি জানি তোমার কাছে বন্ধুত্বই সব থেকে আগে। তুমি পারবে না আমার কাজটা করে দিতে? তুমি পারবে, তুমি শুধু খোঁজ নেবে, বাকি যা করার আমি করব। অপু, আমি কি বলেছি করব না? হ্যাঁ, আমি বন্ধুত্বের জন্য না সব কিছু করতে পারি, আমি প্রাণও দিয়ে দিতে পারি। তুই তুই বল, আমি সব খবর আমি এনে দেবো। তুই কোনো চিন্তা করিস না, ঠিক আছে? ঠিক আছে রুম্পা, আমি বেরোচ্ছি। আর কেউ খোঁজ করলে বলিস আমি কাজে গেছি। অপর্ণা, টেনশন করো না, আমি আছি, আমার উপর একটু ভরসা রাখো।